জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হয়েছে শেরপুর ৩ আসনের নির্বাচন। এই মুহূর্তে বাদলের বাড়িতে রয়েছেন সহকর্মী মোরাদ হোসেন। যাব তার কাছে। মোরাদ, গতকালকে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়েছে বাদলের, এবং আজকে তো জানাজা হওয়ার কথা। তো জানাজার যে আনুষ্ঠানিকতা সেটি হয়েছে কিনা? জি, ধন্যবাদ সাফাত। গতকাল শেরপুর জেলা জামাতের যিনি সেক্রেটারি জনাব নুরুজ্জামান বাদল এবং অন্যদিকে শেরপুর ৩ আসনের যে জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল কিন্তু গতকাল রাত ১০টার দিকে হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। তখনই কিন্তু সে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আর সেখান থেকে কিন্তু তাকে ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আর ময়মনসিংহে নেয়ার পূর্বেই কিন্তু ময়মনসিংহ শহরে ঢুকতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরিশেষে স্বদেশ হসপিটালে নিলে তাকে কিন্তু মৃত ঘোষণা করে। তারপরেই কিন্তু তাকে নিয়ে আসা হয় তার পৈতৃক নিবাসে, তার মরদেহটি। তারপর থেকে কিন্তু যে জামাত নেতা কর্মীদের মধ্যে ব্যাপক একটি শোকের ছায়া কিন্তু আমরা দেখেছি। আর অন্যদিকে গত কিছুদিন আগেই জামাতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম কিন্তু নিহত হয়। আর তাকে সেই সুখ কেটে উঠতে না উঠতেই আবার নতুন একটি কিন্তু সুখের মধ্যে পড়ে যায় জামাত নেতাকর্মীরা। এই নিয়ে কিন্তু নির্বাচনী যে একটি আতঙ্ক সেটি কিন্তু ছড়িয়েছে পুরো শেরপুরেই। আর অন্যদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কিন্তু যে শেরপুর ৩ আসনের যে নির্বাচন আছে সেই নির্বাচনকে কিন্তু স্থগিত করেছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং কি বর্তমান আমি যে জায়গাটিতে রয়েছি সেটি মূলত শহীদ দারোগালী পার্ক। আর এই শহীদ দারোগালী পার্কটিতেই মূলত দুইটা ২টা ৩০ নাগাদ কিন্তু তার যে প্রথম জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং কি এই জানাজার পরে তার যে পৈতৃক নিবাস এবং কি তার যে নিজ গ্রাম পোড়াগড়, সেই পোড়া গ্রামে কিন্তু তার মরদেহটি কিন্তু সেখানে পৌঁছানো হবে। তারপরে বিকাল ৫টায় কিন্তু তার যে দ্বিতীয় জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এই ছিল শেরপুরে সর্বশেষ। মোরাদ, আপনাকে ধন্যবাদ।